Yes or no? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে দুটো টাইপ, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। আরো ভালো করে যেটা বলা হচ্ছে extrinsic and intrinsic. I have discussed thoroughly and I think everybody understood the main thing of the motivation, and it is applicable in each and every spheres of life, whether it is daily living activities or in the sports and games or in your professional angle or job. আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, যেভাবেই হোক না কেন, মোটিভেশন কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে খেলাধুলার মাঠে হোক, দৈনন্দিন জীবনে হোক, বা পেশাগত ক্ষেত্রে হোক। So as physical education teacher, you have to give example from the field of physical education and sports better. Not that only you will give the example from physical education and sports, but side by side you can give the example from the general education. সাধারণ ক্ষেত্রে যা যা আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে, সেগুলো তো এক্সাম্পল। সাইকোলজি ইজ an example based subject. If you give more and more example, then it will be understood properly. যদি তুমি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দাও, এই উদাহরণের মাধ্যমে সাইকোলজিকে দারুণ ভাবে বোঝা যায়। যে কোনো ক্ষেত্রেই তুমি মোটিভেশন বলো, অ্যাটেনশন বলো, ইন্টারেস্ট বলো, যা খুশি, যতগুলো ফ্যাক্টরস আছে, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ইন আওয়ার psychology subject, or you can say the sports psychology, each and every aspects or factors is having such types of nature that to understand those factors, give appropriate example. সঠিক এক্সাম্পল না দিলে কিন্তু বোঝা যাবে না। এটা হচ্ছে মূল কথা। সাইকোলজি আশা করি আমার আরেকজন মাস্টারমশাই সঞ্জীব বাবু এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দেন তোমাদের। আমি তো সেটাই করি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সাইকোলজি ঠিক মতো বুঝতে পারলে অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়, কিন্তু ভয় পেলে চলবে না। ওকে, লেট আস স্টার্ট উইথ অ্যানাদার ফ্যাক্টরস, দ্যাট ইজ দ্য অ্যাগ্রেশন। আমাদের সিলেবাসে আছে অ্যাগ্রেশন, মেন্টাল অ্যাসপেক্টস এর ভিতরে অ্যাটেনশন, ইন্টারেস্ট and motivation we have completed. Now today, aggression. What is the meaning of aggression? What is this? Aggression the key, and whether there is a relationship between aggression and sports performance or not. Key, aggression the key. What is this? বলা যাবে? Can you speak? Intention of a person of a sport. Intention of a person. Yes, sir, and that's it. Second one is not appropriate. Okay. Anybody? Sir, feeling of anger. Feeling of anger. What is anger? What is anger? বলতে হবে, বলো, বাংলায় বলো, ইংরেজিতে বলো, যা খুশি, you can speak. In English or in Bengali, কথা বলো, না বললে কিন্তু বোঝা যাবে না। Actually, sir, actively active intention is mean, I think. Listen, you give answer from your own. তুমি তোমার নিজের যা মনে হয় সেটা বলো, সেটা মনে হয় সব থেকে ভালো। You culture your brain, you apply your intelligence,
অ্যাগ্রেশন স্যার অ্যাগ্রেশন আমাদের মানুষের এক ধরনের হিউম্যান বিহেভিয়ার, যেটা হয়তো ফিজিক্যালি ও মেন্টালি দুইভাবে হয়। আমি যদি মেন্টালি অ্যাগ্রেসিভ হই, তো আমার ফিজিক্যাল বিভিন্ন রকম চেঞ্জ দেখা যেতে পারে। যেমন কোনো খেলা হলে আমরা অ্যাগ্রেসিভ ভাব করি, যেমন আমাদের বড় ধরনের আমাদের বিরাট কোহলি একটা অ্যাগ্রেসিভ ভাব সবসময় খেলার মধ্যে। হ্যাঁ, সেটা কি অ্যাগ্রেসিভ ভাবটাই বা কি? আমাদের হিউম্যান বিহেভিয়ার একটা। হ্যাঁ, বিহেভিয়ার তো একদম ইউ আর রাইট। স্যার আক্রমণ, আমরা যে ইয়েটা করব, কম্পিটিশনটা করব, তার জন্য আমাদের একটা আক্রমণের মনোভাব চলে আসে, মানে আক্রমণাত্মক মনোভাব আমার যেটা মনে হচ্ছে। কম্পিটিশনের কথা আসছে কেন? ওয়াই? আগ্রহ হবে, আগ্রহ। আমাকে কোন কাজটা, যে কাজটা করছি ফুল আগ্রহের সাহায্য করছি। আগ্রহের সাহায্য। আমি তো আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ভেতরে নিজেদের সঙ্গে একদম ইন্টার রিলেশনশিপস আছে। এখন ইন্টারেস্ট মানে আগ্রহ হবে কি হবে না, এটা তো একটা জটিল প্রশ্ন হয়ে গেল। আই ওয়াজ আস্কিং হোয়াট ইজ দ্য অ্যাগ্রেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাগ্রেশন। অ্যাগ্রেশনের মানেটা কি, কি বোঝা? অ্যাগ্রেশন বলতে কি? স্যার বলছি যে কোনো ভাবে কোনো কিছু পাওয়ার চেষ্টা, মানে যে সেটা যেভাবেই হোক পাওয়ার চেষ্টা। আর কিছু? সাবরিনা, আর ইউ হিয়ার অর নট? আচ্ছা, এখানে ছিল 44 জন, হঠাৎ করে দেখছি কমে গেল কেন? দিশা? হ্যাঁ স্যার, 44 জন ছিল, এখন দেখছি কমে গেছে 39, 39। 5 students already left. Why? স্যার 44 জন হয়েছিল। আর কেউ বলবে? হ্যাঁ, এটা ঠিকই বলেছে, কেউ যেন একটা বললো যে হিউম্যান বিহেভিয়ার। একদম ঠিক, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, কোনো দ্বিধা নেই। Obviously. Sabrina, where is Sabrina? At least you tell something. I think she is not here. Okay. তাহলে আমরা একটুখানি এগোই। আমি যদি একটা ছবি দেখাই, ছবি দেখালে বোঝা যাবে কি কি, তারপরে আমরা মানেতে যাব। প্রেজেন্টেশন মোডে এসছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কি এটা? বাচ্চার হাসি স্যার। এটাতে কি প্রকাশ পায়? আনন্দ স্যার। আনন্দ বা খুশি। আনন্দ বা খুশি। এটা অ্যাংরি স্যার, খুব রেগে গেছে। দুটোর ভিতরে কি ডিফারেন্স? দুটো স্যার বিপরীত। এটা আর এটা, এই দুটো দুটো স্লাইডে কি কি বুঝছি? আর এখানে একটা দেখা যাচ্ছে যে এই যে ডান দিকে নিচে জিদান স্যার, জিদান হেডে ইয়ে। এটাও একটা ছবি, দেখে কি বুঝতে পারি আমরা? ওই ইতালির
প্লেয়ারদের উপরে রেগে গেছে, ওই জন্য ওকে মাথা দিয়ে মারছে স্যার। হ্যাঁ, সে তো ঠিক। দুটো ছবির মধ্যে আলাদা আলাদা মনের ভাব প্রকাশ করেছে। এতগুলা চার নম্বরের ভিতরে আলাদা আলাদা ভাব। তো সে আলাদা আলাদা ভাবটা কি? একটা আনন্দের প্রকাশ, একটা দুঃখের প্রকাশ। দুঃখে বলতে রেগে যাওয়ার প্রকাশ, একটা রেগে যাওয়ার প্রকাশ আর একটা আনন্দের প্রকাশ। আচ্ছা, these are all human behavior. Yes sir. Whether this one, left side upper part, this one, and these are also even the reflection of human behavior. The baby is laughing, that means he is happy, he or she is happy. And here, he is not happy, rather you can say he is angry. তাই তো? এখানে তো হ্যাপি তো বোঝায়, তার মানে হিউম্যান বিহেভিয়ার কে আমরা বহিঃপ্রকাশ ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বুঝতে পারছি, রাইট? হ্যাঁ স্যার। These are the symbolic, that means the symbol of angry and happiness. কিন্তু তার মানে এটা না যে এটা থেকে শুধুই অ্যাংরি বোঝায়, আবার এইটা থেকে শুধুই হ্যাপিনেস বোঝাচ্ছে, তাই না? আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে মুখে হাসি অথচ ভেতরে বা অনেক আক্রমণাত্মক কাজ করে ফেলে হাসতে হাসতে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে একটু বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমরা একটুখানি অন্য আলোচনাতে আসি। সেটা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমরা এটা কি জিনিস, এই অ্যাংরি হোক আর যাই হোক না, এটা কি? এই যে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করি, মিলিটেন্ট, মিলিটারি, অ্যাগ্রেশন, এগুলো কি? এগুলো কিন্তু হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার। এখন অ্যাগ্রেশনের মূল জায়গাটা হচ্ছে কোন জিনিসের প্রতি দখল নেওয়া, কোন ব্যক্তির প্রতি হার্ম করা, ক্ষতি করা, মূলত তাই বোঝায়। Aggressive implies a disposition to dominate, often in disregard of others, অন্যকে ছোট করা, অন্যের অধিকারকে ছোট করা। আমরা কিছু কিছু শব্দ আমরা পাই, মিলিটেন্ট মানেটা কি? অলসো ইমপ্লাইজ এ ফাইটিং ডিসপোজিশন, বাট ফাইটিং ডিসপোজিশন, মিলিটেন্ট সবাইকে তো এই যে মিলিট্যান্ট, মিলিটারি আমরা বিভিন্ন রকমের দেখি, উইদাউট এনি cause, maybe something is cause, obviously there should be a cause. The militant, those who are আতঙ্কবাদী, আতঙ্কবাদী বাংলাতে যেটা বলি, টেররিস্ট, তাদের ভিতরে তো সবসময় তো ওই অ্যাটিটিউডই বেশি থাকে। তো এই যে অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেশনটা সবসময় কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? স্যার দুটোই হতে পারে। যেমন অ্যাগ্রেশন কারোর ক্ষতির ক্ষেত্রেও, মানে কোনো তার তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সে ওটা ক্ষতি করবে, নাকি তাকে নিজেকে পাম্প আপ করার জন্য অ্যাগ্রেশন দেখাবে, সেটা ব্যক্তির উপর নির্ভর করছে। কিরকম এক্সাম্পল? ইউ গিভ এক্সাম্পল সো ইট উইল বি ক্লিয়ার।
ওকে স্যার। যদি কারো এক্সপিরিয়েন্স হয় যে আমি ওর মানে ওর দ্বারা অপমানিত হয়েছি বা কিছু ফিল করছি যেটা আমাকে এখনই মিটিয়ে নেওয়া উচিত বা এখনই ওকে ওর উপর আহ, আমার ফিলিংটা দেখিয়ে বা ফিজিক্যালি তাকে যাকে বলে মারধর করা, যদি সেরকম সেই অ্যাগ্রেশন দেখায় তাহলে এই ক্ষেত্রে ক্ষতি হবে। আবার অন্য ক্ষেত্রে অ্যাগ্রেশন অ্যাগ্রেশন এরকম ক্ষেত্রেও হতে পারে যে সে ডিফেন্সিভ মোডে আছে, সে একটা খুব বাজে পজিশনে আছে যেখানে তাকে তাকে ডিফেন্সিভ মোডে যেতেই হবে অ্যাগ্রেশন দেখিয়ে। তো এই ক্ষেত্রে অ্যাগ্রেশনটা পজিটিভ দিকে মুভ করবে। কিন্তু সেখানে তো একদিকে সে নিজেকে সেভ করার জন্য অ্যাগ্রেশন দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে তো কারোর হার্ম হচ্ছেই, তাহলে আর এটা হার্ম হলেও তো কম্পারেটিভলি তো ওটা পজিটিভ সাইনই হলো। তার ক্ষেত্রে পজিটিভ, অন্যের ক্ষেত্রে নেগেটিভ, তাই তো? সেটা তো তার সব দিক থেকে একটা নেগেটিভ পজিটিভ দিক থাকেই। না, নেগেটিভ পজিটিভ দিক থাকে, এটা ঠিকই, ইউ আর রাইট, বাট দিস এক্সাম্পল ইজ mainly for the both way. That means one side it is positive, another side it is, that means you are harming somebody with the help of anything. That means যদি আমরা এটাকে কোনো স্পোর্টসে ধরি তাহলে সেক্ষেত্রে এটা হার্মফুল নাও হতে পারে। কিরকম? কোনো যদি আমরা ক্রিকেটকে ধরে নিই, ক্রিকেটে যদি অপোনেন্টকে আমরা মানে আউট করতে পারি, এক্ষেত্রে আমরা আউট করার পরে আমরা মানে আমাদের জিতটাকে আমরা এনজয় করি অ্যাগ্রেশন দেখিয়ে যে হ্যাঁ আমরা করতে পেরেছি। অ্যাগ্রেশন দেখিয়ে করতে পেরেছি না করার পরে অ্যাগ্রেশন দেখালাম? করার পরেও অ্যাগ্রেশনটা শো করা যায়, আগে তো থাকবেই। আর যদি এক্সপ্রেশনের দিকে যাই তাহলে আমরা ক্রিকেটের বা কোনো স্পোর্টস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হয়ে যাওয়ার পরে অ্যাগ্রেশন দেখাই। ম্যাক্সিমামটা হয়ে যাওয়ার পরে অ্যাগ্রেশন শো করি, কিন্তু আগে তো অ্যাগ্রেশনের জন্যই কাজ, আমাদের অ্যাগ্রেশন আছে বলেই আমরা এক্সিকিউট করছি। আর তারপরে যেটা শো করার কথা আছে, আমরা করার কাজটা করার পরে ওটাকে আমরা এক্সপ্রেস করি। তাহলে পজিটিভ নেগেটিভ কোনটা কিন্তু আমরা এখনো ডিফার করতে পারলাম না। সেটা পজিটিভ স্যার দুটো দিকেই তো হচ্ছে স্যার। এইদিকে যদি বলি আমি স্পোর্টস এর ক্ষেত্রে, তাহলে তো সে অ্যাগ্রেশন দিয়ে তার অপোনেন্টকে সে ডিফিট করছে। আর সেই ক্ষেত্রে তার পজিটিভ দিক, এই ক্ষেত্রে অন্য একজন বলতেই পারে যে অপোনেন্টকে তুমি আউট করে দিয়েছো, এটা তাদের দিক থেকে নেগেটিভ দিক। তাহলে স্যার আমার আমার খেলার ক্ষেত্রে তো আমি যদি আউট না করি তাহলে তো আমি হেরে যাব। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। তাহলে নেগেটিভ হচ্ছে কোথায়? তাহলে স্যার ডিফেন্সের ক্ষেত্রে তো একই, যদি আমি না মারি তাহলে তো আমাকে সে মেরে দেবে। হ্যাঁ, এইটা তুমি বললে, আমি যদি না মারি তাহলে তো সে মেরে দেবে, কিন্তু খেলাতে আউটের ক্ষেত্রে তো সেটা না। আউটের ক্ষেত্রে তো তা আলাদা, আমি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে আমি বোলিং করলাম এবং আউট করলাম, সে আউট হয়ে গেল, তার ক্ষেত্রে কি করে নেগেটিভ হলো? সে আউট হলো। স্যার একটা কম্পিটিটিভ এক্সামে, একটা স্পোর্টস এ তো একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের তো ক্ষতিই হলো যদি সে একটা সেমিফাইনাল বা ফাইনাল। আমি খেলার তো পার্ট, দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। হ্যাঁ, আচ্ছা, ও ক্লিয়ার করুক আগে, আগে আগে একটু ক্লিয়ার করুক বিপুল। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখুন আমি যদি এটা কনসিডার করি যে একটা স্পোর্টস হিসেবে, আমরা স্পোর্টসটা খেলি তো কোনো ক্ষতি করার জন্য না, এটা একটা স্পোর্টস, কিন্তু স্পোর্টসেও তো একটা কম্পিটিশনের লেভেল থাকে। এবার তার তার সঙ্গে অনেকের ইমোশন অনেক কিছু জড়িয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি আমি দুটো দেশের দেখি তার দর্শকের পয়েন্ট অফ ভিউতে, তাহলে হ্যাঁ তাদের ইমোশনাল একটা ক্ষতি হচ্ছে যে আমাদের টিমের প্লেয়ার আউট হয়ে গেল, আমরা হেরে গেলাম। তো সেই ক্ষেত্রে তাদের নেগেটিভ দিক থাকতেও না, পারে। তাহলে সে ব্যাপারটা ঠিক ইয়ে হচ্ছে না যে আমি ক্লিয়ার, আমি তাকে কথা হচ্ছে যে আমি আউট করব, এটা আমার হচ্ছে কাজ। হ্যাঁ স্যার। এবং সেটা হচ্ছে উইদিন দ্য ল। হ্যাঁ, তাহলে সেটা তো আমার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডকে আমি কাজে লাগিয়ে আমি আউট করলাম বা ব্যাটিং এ আমি মারলাম, কিন্তু নেগেটিভ এখানে হচ্ছে কেন, কিভাবে হচ্ছে? অন্য দিক থেকে এটা তো ল মেনেই আমি তাকে আউট করেছি, তাহলে নেগেটিভ আসছে কোথা থেকে? ধরো আমরা দেখেছি যে ওলঙ্গা বলে একটা বোলার ছিল, সম্ভবত জিম্বাবুয়ের, তো সে সচিনের গায়ে বল মেরেছিল বাউন্সার দিয়ে।
খেলতে যাবে এমনিতেই কথায় আছে যে কেউ ভুলেও কোনো বোলার ভুলেও সচিনকে গায়ে বল মারবে না, সেটা হয়তো ওর খেয়াল ছিল না, কিন্তু কোনো কারণে বোলিং অ্যাজ এ বোলার, ফাস্ট বোলার সেটা করেছিল, মারার জন্য করেনি, হয়তো মেরেই গায়ে লেগে গেছে। তারপরে স্যার অ্যাগ্রেশনটা ছিল সেই বল, পরবর্তী বল হোক আর ওই ওভারেই ওভার বাউন্ডারি হয়েছে, এবং সেটাই বলা হয় যে সচিনকে যেন কখনো গায়ে বল মারবে না, ভুলেও মারবে না, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। না ঠিক আছে অপশন নেই। তো ওয়ান সাইড ইট ইজ পজিটিভ, অ্যানাদার সাইড ইজ নেগেটিভ। হাউ নেগেটিভ? তো তুমিও হতে পারো, তুমি বলতেই পারো যে তো ডিপ্রেশনে চলে যাবে, আর ডিপ্রেশন আমাদের খেলার পার্ট, তাই না? আরে ওটি চালু নেই হচ্ছে তাহলে স্যার বলতেই পারি আমরা যে যেগুলো ল এর মধ্যে থাকে তার অ্যাকর্ডিং থেকে আমরা যেগুলো যে অ্যাগ্রেশন গুলো দেখাই সেগুলো পজিটিভ, আর ল এর বাইরে যেগুলো আমরা যে অ্যাগ্রেশন দেখাই সেগুলো নেগেটিভ। একদম তাই, একদম তাই, ঠিক তাই। তুমি উইদিন দ্য ল যদি হয়, এই যে ছবিটা দেখালাম, হ্যাঁ স্যার। জিদানের ছবিটা, তুমি আইন মেনে, ফুটবলের আইন মেনে ট্যাকেল করতে পারো, কেউ বাধা দেবে না, কিন্তু কাউকে হার্ম করার জন্য যদি তুমি ট্যাকেল করো, দ্যাট ইজ দ্য নেগেটিভ। বোঝা গেছে? ওকে স্যার। এবং সেটাকে কন্ট্রোল করবার জন্য তো তোমার আইনের প্রয়োগ আছে, application of rules, and by which you can get the yellow card or red card. That is why the players always control their excessive aggression within the law. তুমি ল থাকবে, নাহলে কিন্তু গন্ডগোল। সমাজের ক্ষেত্রেও তাই, সোসাইটিতেও কিন্তু ওই একই পরিস্থিতি, ওই ল, তুমি সব কাজ করতে পারো না, আবার নিজেকে সেভ করার জন্য তুমি অ্যাগ্রেশন প্রকাশ করছো। এটা তো গেল, আরো তো কিছু আছে আমাদের সমাজে, আমরা অনেক কিছু কাজ। স্যার তাহলে আমি তো যে যে প্রথম আমি যে এক্সাম্পলটা দিলাম, যে কেউ একজন এমন একটা সিচুয়েশনে পড়েছে যেখানে ল তো সে ভাবতেই পারছে না, কিন্তু তার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আহ, একজন তাকে মারতে এসেছে কোনো কারণে, হতে পারে সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য সামনের জন তাকে মারতে এসেছে, তার কোনো ফল্ট নেই বা কিছু নেই। তো সেই ক্ষেত্রে সে কি লয়ের অধীনে এসে কিছু করবে, নাকি বা সে যদি তাকে ডিফেন্সের জন্য কিছু করে ক্ষতি করে দেয়, তাহলে কি ওটা মানে তার তার ভুল হবে কি ঠিক হবে? সে তাহলে তো সে এখানে নেগেটিভ না পজিটিভ সে? হ্যাঁ, ব্যাপারটা দেখি শোনো, ধরো তুমি লয়ের ভিতরে থেকে তুমি নিজেকে ডিফেন্স করার জন্য তুমি অ্যাটাক করলে, তুমি অ্যাটাক যখন করলে, ঠিক আছে, নিজেকে সেভ করার জন্য, ওই পর্যন্ত ঠিক আছে, সেভ করার জন্য অ্যাটাক করলে, কিন্তু আলটিমেটলি তুমি যদি তাকে মার্ডার করো বা আরো ক্ষতি করে দাও কিছু, তাহলে তো সেটা ল ব্রেক হয়ে গেল। কিন্তু সিচুয়েশনে একটা কোন স্পটে সিচুয়েশনটাকে ল তোমাকে বিশ্লেষণ করবে, ল বিশ্লেষণ করে তোমাকে শাস্তি বেশি হবে না কম হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে স্যার। আর কেউ প্রশ্ন করবে বা বলবে? আরেকজন কে বলতে চাইছিল? স্যার আমি স্যার। কে? অরূপ স্যার। হ্যাঁ, অরূপ। স্যার আপনি যে বললেন না যে যে অ্যাগ্রেসিভ ভাবটা পজিটিভ এবং নেগেটিভ, যেমন গত পরশুদিন ম্যানচেস্টার ডার্বি ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি। তো স্বাভাবিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড 3-5-2 তে খেলেছে, ওদের যে ডিফেন্সিভ যে ভাবটা ছিল ওটা স্যার পজিটিভ। পরে খেলাটা আস্তে আস্তে খেলা যত সামনের দিকে এগোয়, ম্যান সিটি দুটো গোল দেয়। তো সেক্ষেত্রে তখন রোনাল্ডো একটা নিরাশ হয়ে বা হতাশে হয়ে ফিল ফোডেনের পায়ে আঘাত করে, এটা আইন বিরুদ্ধ। তো সে ভালো জখম হয়ে যায়, তো সেটা হলো নেগেটিভ একটা অ্যাগ্রেসিভ ভাব। তো সেক্ষেত্রে ও আইন বিরুদ্ধ কাজটা করে এবং রেফারি ওকে ইয়েলো কার্ড দেয়। এটাই কি ব্যাপার স্যার?
হ্যাঁ আমি এর আগে তো যখনই জানি তো আমাদের রাস্তা যখনই ভগবানপুর কাছে। ওটাই কম রাস্তা না, অ্যাগ্রেশন অনেক রাস্তা তো। ওর থেকে প্রকাশ আমার মনে হয় করার যদি তুমি 1.5 ঘন্টা তুমি হেঁটে জন্য পারো, আমি নিজেকে চলে গেছো অ্যাগ্রেসিভ মুফ করে হয়ে একটা বাস গেলাম, ধরে নেবো, দীঘা বাস ফ্লাইটে, হয়ে যদি কারোর ঝামেলা ক্ষতি 2 টাকা হয়, চুকে গেল। দ্যাট ইজ নেগেটিভ। আর এটা হলে তুমি গয়লাপুর ধরো সাইকেল চালিয়ে জার্নি করে যদি যেতে ক্ষতি হবে, হয় আবার তুমি দ্যাট ইজ সাইকেল নেগেটিভ। রাখবো সেটি, আবার সে গাড়ি ভাড়া দিয়ে যাবে, এই ধর কাজ নেই তো। সমাজের ক্ষেত্রে হোক আবার আসার সময় অতটা রাস্তা বা সাইকেল স্পোর্টসের ক্ষেত্রেও, চালিয়ে চালিয়ে আসবে। খেলাধুলার ক্ষেত্রে, এটা যে আসবে কি করে নেবে? কে এটা বাইরে যে ক্লাস আসবে করছে, কে কার এটা, ঘরে দিয়ে চলে বাইরে আসবে। এত শব্দ হচ্ছে, রূপের বাইরে কি কোথায় থেকে ক্লাস করছিল রূপ? স্যার ঘরে স্যার আমাদের এই বাড়ির 3-4টে বাড়ির মধ্যে কীর্তন হচ্ছে স্যার। ও, হরে কৃষ্ণ কীর্তন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সামাজিক ক্ষেত্রেও কিন্তু আছে, অনেক জায়গাতে আমরা দেখেছি। যেমন ধরো এই যে মেয়েরা চলাফেরা করে রাস্তাতে, ঘুম থেকে চলাফেরা করার অনেক সময় ইভটিজ হয়, অনেকে টিজ করে, সেক্ষেত্রেও মেয়েরা নিজেকে সেভ করার জন্য অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে, সেটা কিন্তু অসামাজিক না, অসামাজিক না, কিন্তু আলটিমেটলি যদি সে মার্ডার করে ফেলে তখনই কিন্তু ল ব্রেক হয়ে গেল, সে কি করে মার্ডার করবে? নেগেটিভ হয়ে গেল। মেয়ে মার্ডার করতে পারো? না বোঝা গেল? তুমি ট্যাকল করার তোমার অধিকার আছে। তুমি ফুটবলে কেউ বল নিয়ে ট্যাকল করতে পারি, কিন্তু সেই ট্যাকলটা এমন হবে না যে রোনাল্ডোর নিয়মের বাইরে। বডি আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ করা হবে বডিকে। তুমি বল বল খেলছো, বলকে অ্যাটাক করো, যাই করো, ওকে ঢুকতে দিও না, কিন্তু উইদিন দ্য ল তুমি তাকে আটকাও, কিন্তু আইন মেনেই আটকাও, তাহলেই হয়ে গেল পজিটিভ। সামাজিক ক্ষেত্রেও তাই। কেউ তোমাকে ছোট্ট একটুখানি প্রভোগ করলো, গালাগালি দিল, তোমার রাগ হবে অটোমেটিক। এইবার তুমি অটোমেটিক রাগ হওয়ার পরে তোমার কি করণীয় সেটা তোমাকে নিশ্চয় ভাবতে হবে। অ্যাগ্রেসিভ হয়ে অ্যাগ্রেশন প্রকাশ করে তাকে মারধর করবে, করতেই পারো, কিন্তু ল ব্রেক করে না, যার জন্যই তো এত সমস্ত অসামাজিক কাজ কারবার হচ্ছে। স্যার আপনি যে এক্সাম্পলটা দিলেন, যদি কেউ স্ল্যাং ইউজ করে মানে আমাদের, আর তার এগেনস্টে যদি আমরা কোনো অ্যাগ্রেশন দেখি, তাকে মারধর করি, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? এইবার সেটা তুমি কতটুকু কিসের পরিপ্রেক্ষিতে, কেউ তোমাকে প্রভোগ করলো, তুমি তুমি নিজেকে মানসিক ভাবে জ্ঞানের তার ব্যাপার এগেনস্টে কোশ্চেনটা, লড়লে, জ্ঞান, ঠিক আছে, লড়ে তুমি তাকে অ্যাটাক করলে, সাইকোলজিটা জ্ঞান, অ্যাগ্রেসিভ সাইকোলজি অ্যাটিটিউড তো প্রকাশিত এরকমই রে। হলো, কিন্তু সমাজের ক্ষেত্রে তো তার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হলো। হ্যাঁ, হতে পারে কজটা হচ্ছে ওই শব্দটা, আর এফেক্ট হচ্ছে তুমি কদিন নিজেকে সংযত না রাখতে পেরে তুমি আজু বলে এমন একটা হার্মফুল অন্যকে ওকেই যদি আসা হয় ক্ষতি আসা করে হবে না। দিলে। তোমার ওখান থেকে রাইট আছে, যাবো দুজনে একটা জায়গা। তুমি বলতে পারো, সামাজিক ভাবে বলতে পারো, ও বলেছে তুমিও বলতে পারো, কিন্তু তোমার ঘোরার জন্য কি যেতি? ল ব্রেক করে তাকে মেরে এটা করতে পারো। এমন হতে পারে তারাটা যে দেখলাম কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। ওই শব্দটা তোকে আমাদের ওই সমাজে fertilizer প্রচলিত দিয়ে না, ঠিক বা কোনো কোনো ওটা সমাজে আছে প্রচলিত, ওটাই ওটা এগুলো করানো ডিপেন্ড হবে। করে। হবে। তো একটা ব্যাপার হচ্ছে যে অ্যাগ্রেশন হচ্ছে তুই এটাই করাবো না? এমন একটা জিনিস টু এটাতে হার্ম অনুপ্রেরণা পেয়ে সামবডি যাবে। আর ফিজিওলজিক্যালি, থাকবে তখন ফিজিক্যালি অর সাইকোলজিক্যালি। ঠিক আগ্রাসন হচ্ছে কাউকে আঘাত করা, সে শারীরিক ভাবে বা মানসিক ভাবে। খেয়ে ডেলি এই তুমি যে একটা চুপ খাইলি করে বলে দিলে, তাকে আঘাত করে দিলে, এই চাকরির ইসে নয় রে সাইকোলজিক্যালি সে ভাই। আঘাতপ্রাপ্ত হলো, সেটাও চাকরির অ্যাগ্রেশন ইসে হবে। কিন্তু মাথায় রাখতে হবে পজিটিভ ভাবে তখন যদি তুমি আইন ঘরে ভঙ্গ ভাত না খেয়ে করো, গেলে নেগেটিভ ভাবে তখন তুমি যদি আইন ব্রেক করে দাও। এখন কোন কোন উড়ি সমাজে হাঁটা জামা কোন পরে কোন গেঞ্জি পরে যাবে, জিনিস গেঞ্জি জামাটা দুপুরে দেবো, পজিটিভ, আবার খুলে সেই দিবি। জিনিসই আর একটা সমাজে নেগেটিভ। এই একটা জামাটা জিনিস পরে মাথায় যাবে রাখতে ভালো হবে তো, যে ফুল হাতা জামা আমি পরে অ্যাগ্রেশন কি প্রকাশ শীতকালে হাওয়া করছি থাকে জিভে যাবে। ফর দ্য বেনিফিট অফ দ্য সেলফ অ্যান্ড ফর দ্য জলদি খেতে বেনিফিট অফ দ্য বেরিয়ে গেছি, সোসাইটি, ঠান্ডা লাগবে আসার সময় সকালবেলা। সেইটা কিন্তু কনসিডার এটা করতে বলে হবে। দিলে হবে। তোমার নর্মাল অ্যাগ্রেশন মেডিসিন আছে, দিয়ে দিয়েছে,
অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড প্রত্যেকেরই আছে, জন্মানোর পর থেকে তোমার ভেতরে আগ্রাসী মনোভাব থাকবে, এটাই স্বাভাবিক, লাইক আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। কিন্তু সেটা তুমি পজিটিভ ওয়েতে ব্যবহার করো, অ্যাপ্লাই করো। হুম, মানে অ্যাগ্রেশন হচ্ছে, আসল কথাটা হচ্ছে ইজ বিহেভিয়ার হুজ ইমিডিয়েট ইন্টেন্ট ইজ টু হার্ট সামওয়ান। জয় মা কালী, জয় মানে জয় জয় জয়। আগ্রাসন হচ্ছে তোমার একটা বুট আচরণ করবো। যেটা কি হয়, সাময়িকভাবে অন্যকে বুট মানসিক করতে হবে আমার। বা শারীরিক ভাবে আঘাত করা। বুট করবো। তার মানে হচ্ছে এটা হচ্ছে বিহেভিয়ার্স ইমিডিয়েট গোল। একটা ব্যক্তির তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে মানসিক ভাবে বা শারীরিক ভাবে তাকে আঘাত করা। এটাই হচ্ছে মূল জিনিস। এই কারণে বোঝা গেল? আমাদের একটি ছোট দাদুর ছেলে হ্যাঁ স্যার, বলছি স্যার মেন্টালি যে বাড়াবো মেন্টালি কাউকে আহ, বাজে কথা বলা সেটা তো মেন্টালি একটা বাজে এফেক্ট ফেলে, নেগেটিভ এফেক্ট ফেলে। তো এই ক্ষেত্রে 1 মিনিট ধরো। भाई यार एक दिन रात्रिবেলা যারা সব অল জিনিস গুছিয়ে গুছিয়ে যাওয়ার একটু বেলা করে আসবো। কত 5টার সময় উঠে